হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরুতেই আমি আমার মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে খাবার দিলে এরা উপরে সুন্দর উঠে আসে। সবাই খাবার পেলে খুব খুশি। এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটা আমার অনেক মাছ ছিল, অনেক মাছই মারা গেছে। ভাবছি আরও কিছু মাছ কিনে নিয়ে আসবো। আমি এবার সকালের জন্য কিছু রুটি সেঁকে নিয়েছি। এভাবে করে এই রুটিগুলো আমার আগেই বানানো ছিল। এবার আমি ডিম ভেজে নেব সকালের নাস্তার জন্য। আমার এই ড্রেসিং টেবিলটা আমি এখন গুছিয়ে নেব। নাস্তা আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব। একটু সকাল সকাল সব ধরনের কাজ করে রাখলে, মানে গোছানো কাজগুলো রাখলে তো পরবর্তীতে কাজগুলো করতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে রুমটা। তো ভাবছি আমার ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রথমে। তো এই হিজাব ক্লিপগুলো আমি এই বক্সটা রেখেছি। এই বক্সটা আমি পাটের সুতো দিয়ে বানিয়েছি। এই ড্রেসিং টেবিলটা আমি শখ করে বানিয়েছি। আর যেহেতু এই ড্রেসিং টেবিলের উপরে গ্লাস দিয়েছি আমি এগুলো রাখার জন্য, তো এগুলো প্রতিদিনই মোছা লাগে, এত পরিমাণে ধুলোবালি পড়ে। আমার এটা গোছানো হয়ে গেছে। এবার ড্রয়িং রুমে আমার ছোট্ট একটা খাট আছে, এই খাটের বেডশিটটাও আমি চেঞ্জ করে দিয়েছি। বেশ অনেক দিন ছিল ওই বেডশিটটা লাসা ছিল। এবার আমি এই বেডশিটটা দিয়েছি। মোটামুটি আমার সব কিছুই গোছানো হয়ে গেছে। এবার আমি দুপুরের জন্য আজকে শুধু লাউ চিংড়ি রান্না করব। তো আমি লাউটা সুন্দর করে কেটে এটাকে আমি এখন রান্না করব। আমি এভাবে করে লাউ চিংড়ি রান্না করি। প্রথমে একটু তেল দিয়েছি, সাথে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। এর সাথে এটা ভেজে আমি একটু চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা মোটামুটি ভেজে নিয়েছি। আমি বেশি সেদ্ধ করে ভাজি না চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পানি দিয়ে পানিটা ফুটে আসলে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে লাউ রান্না করলে অনেক মজা হয়। যেহেতু বাচ্চা থাকে বাসায়, সবজি আমার করাই লাগে। আমার আগের দিনে গরুর গোশ করা আছে, তাই আমি আজকে কোনো মাছ টাছ রান্না করব না। ওগুলো কি গরম করে খাবো দুপুরের দিকে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আবার সুন্দর করে ঢেকে দেব। এদিকে এই ফলগুলো আমার কালকে আনা ছিল, পলিথিনেই ছিল। ভাবছি আমি আমার এই যে নিজের হাতের তৈরি এই জরির ভিতরেই আমি রেখে দিই। এটাকে সুন্দর করে ডেকোর করে এগুলো টেবিলের উপর রাখলে সুন্দর লাগে। এদিকে আমার লাউটাও হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আমার কাছে এরকম ছোট্ট একটা দধির বাটি ছিল, আমি এটাকে আজকে রং করব। এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি প্রথমে একটা সাদা কালার রং করে নিয়েছি। এটা সাদা কালার দেখতেও অনেক সুন্দর লাগে। এটা আমি সকালের দিকে করে রেখেছি, যাতে এটা শুকিয়ে গেলে বিকেলের দিকে আমি এটার উপরে সুন্দর করে ফুল আঁকতে পারি। এই কয়েকদিন একটু রোদ আছে, এই জন্য আমি এটাকে সুন্দর করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, বেশি রোদে দিলে এটা বেশিক্ষণ সময় লাগে না। এরকম মাটির জিনিসের রং করে রাখলে অনেক সুন্দর লাগে। আমি এটার উপরে কিছু ফুল আঁকবো। আমি এই রঙগুলো ফেব্রিক কালারগুলো ব্যবহার করতেছি, ফেব্রিক রং। এগুলোকে ফেব্রিক রং বলে। এগুলো ওইরকম ছড়িয়ে যায় না, সুন্দরভাবে ফুল আঁকা যায় আপনার মনের মতো করে। তো আমি কিছু ফুল এরকম উপরে লাল কালারের ফুল এঁকে নিচ্ছি লাল রং দিয়ে। আগে দেখতাম সবার বাসায় কি সুন্দর সুন্দর জিনিস, ভাবতাম এরা কোথায় পায় এগুলো। তো পরে এখন আমি নিজেই এগুলো তৈরি করি আমার নিজের মতো করে। আমি এখন কোনো কিছুই ফালাই না। এরকম দধির সুন্দর সুন্দর পাত্র দেখলে আমি এগুলো রেখে দিই ডিজাইন করার জন্য। আগে অনেক কিছুই ফেলে দিতাম। আমার এটা সুন্দর করে রং করা হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।